গিন্নিমা কোথায় তোমরা? গিন্নিমা! লোকনাথ, লোকনাথ বাবা, তোর কি হয়েছিল কাল? তুই অমন ভাবে ভোগ না খেয়ে চলে গেলি। মেয়েটার শরীরটা খারাপ ছিল বলে আমি পুজোর ওখানে সেভাবে যেতে পারিনি। তবে লোকনাথ, যার জন্য রথের পুজো সম্ভব হলো, যার জন্য জগন্নাথ দেবের অন্নভোগ হলো, সেই ওইভাবে কাউকে কিছু না বলে চলে গেল? না বাবা, এই কিন্তু তোমার ভারী অন্যায়। গিন্নিমা, রাগ করো না। সবকিছু শুনলে তুমি আর রাগ করে থাকতে পারবে না। সবকিছু শুনলে মানে কি হয়েছে বাবা? তুই কাল অমন করে কার জন্য চলে গেলি? আমি তো কুরুমার কাছে গেছিলাম গো। সে তো খুব অসুস্থ, তাই তার জন্য প্রসাদ নিয়ে গেছিলাম আমি। সে কি, কি হয়েছে গুরুমার? তুই বলেছিলি ওনার হাত পুড়ে গেছে, তা সেটা কি বাড়াবাড়ি হয়েছে? তার তো বুকের ভেতরটাই পুড়ে গেছে গো। হাত পুড়ে গেছিল, সেটা তো আমাকে ভোলানোর জন্য বলেছিল। ও লোকনাথ, আমরা যে কিছু বুঝতে পারছি না, একটু একটু খোলসা করে বলো না বাবা, কি হয়েছে? যক্ষা হয়েছে গো কুরুমার। কাল রাতে ছেলেটা এত কান্নাকাটি করলো, কি যে হলো কে জানে। সারা রাত কি ঘুমোতে পেরেছে ছেলেটা? লোকনাথ, লোকনাথ বাবা, ভোর হয়ে গেছে রে, ওঠ। লোকনাথ, 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 এত ভোরে ছেলেটা কোথায় যাবে? লোকনাথ, এই অন্য, এই লোকনাথকে দেখেছিস? কেন বাবা, ঘরে নেই? আমি যখন ভোরে জল আনতে গেলাম তখন তো ঘরে দৌড় দেওয়া ছিল। কিন্তু ঘর তো ফাঁকা রে। বাবা, 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 লোকনাথ চলে যায়নি তো? চলে গেল? না না, ও তো মায়ের অনুমতি নিতে এসেছিল। অনুমতি না নিয়ে তো যাবে না। তবু আপনি একবার আচার্য মশাইয়ের বাড়ি যান, তিনি বাড়ি আছেন কিনা দেখুন। মা যদি ঘুম থেকে ওঠে জিজ্ঞেস করেন লোকনাথ কোথায়, তখন আমি কি জবাব দেব? কি বলছিস তুই লোকনাথ? যক্ষা? তাই জন্য কি গুরুমায়ের শেষ কয়েকদিন ধরে সবাইকে এড়িয়ে এড়িয়ে চলছেন? কারো ঘরে পর্যন্ত যাচ্ছেন না? হ্যাঁ গো, আমি আসার পরেও কুরুমা নিজেকে আমার থেকে আড়াল করে রেখেছিল গো। বলি দিদি, আমরা যখন জানতে পেরেছি তখন তো আর চুপ করে থাকলে চলবে না, আমাদেরকে তো চিকিৎসা শুরু করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে। ছোট, কবরেজ মশাইকে একবার। চিকিৎসার উপায় আমি জানি গো, শুধু তোমাদেরকে আমাকে একটু সাহায্য করতে হবে। হে, তুমি কি বলছো বাবা? তুমি সাহায্য চাইবে আর আমরা না করব? তাও আবার হয় নাকি? বলো লোকনাথ, তোমার তোমার কি সাহায্য চাই বলো। আমি গুরুমায়ের চিকিৎসা করাতে চাই গো। সে তো আমরাও চাই লোকনাথ। জানি গো, কিন্তু এটা যে আমার কর্তব্য। আমার মা যখন সবার দৌড়ে দৌড়ে গিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছিল, আমারও তো খুব কষ্ট হচ্ছিল। কিন্তু আমি জানি আমাদের বাড়িতে এক দানাও চাল নেই গো। জানি লোকনাথ, আমি সবটাই জানি। আমি ভাবছিলাম আমাদের ঘরে যা আছে। না না, দান নয় গিন্নিমা, আমি অর্থ দিয়ে কুরমার চিকিৎসা করতে চাই। আমি বাড়ির সবার মুখে অন্ন তুলে দিতে চাই, তাই আমি কাজ করে অর্থ উপার্জন করবো গো। তুমি
কি বলছো বাবা? কি কাজ করবে তুমি? যে কোনো কাজ করতে পারবো আমি। তোমাদের এই জমিদার বাড়িতে তো অনেক কাজ, আমাকে দিয়ে কোনো কাজ করানো যায় না? খেতে কাজ, জল বয়ে আনা, গোয়ালের কাজ, উঠোন পরিষ্কার করার কাজ, তুমি যা বলবে আমি সব করে দিতে পারবো গো। এসব কি বলছো লোকনাথ? তোমার সাধনার কি হবে বাবা? তোমার হিমালয় যাওয়া? সে পথ যে আমার জন্য নয় গো। আমি যে মায়ের ভিক্ষা করা ভুলতে পারছিলাম, বুড়ো মায়ের মুখ দিয়ে রক্ত ওঠা ভুলতে পারছি না গো। আমি সন্ন্যাসী হব না। আর 5টা মানুষ যেমন সংসারী হয়, আমিও তেমন সংসারী হব। কিন্তু কেন লোকনাথ? কেন তুই সংসারে ফিরতে চাইছিস? কাউকে কষ্ট দিয়ে কি আর সাধনা হয় গো? আমি সবাইকে কষ্ট দিয়েছি, পাপ করেছি, তাই আমাকে এবার সংসারে ফিরে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি আর দেরি করবেন না, লোকনাথ আর বেনিকে নিয়ে রওনা হয়ে যান। না সর্বমঙ্গলা, আমি সারা রাত লোকনাথের কথাগুলোই ভেবেছি। তোমাকে এই অবস্থায় ফেলে রেখে আমি সাধনার পথে যেতে পারি না। কিন্তু আপনি না, মনে কোনো অস্বস্তির কাঁটা নিয়ে আর যাই হোক ঈশ্বরের কাছে আত্মনিবেদন করা যায় না সর্বমঙ্গলা। আগে আগে তোমার চিকিৎসার ব্যবস্থা করি, তুমি সুস্থ হয়ে ওঠো পুরোপুরি, তারপরে ঈশ্বর যা চান তাই হবে। আমি বরং কবরেজ মশাইকে ডেকে আনতে যাই। আচার্য মশাই, আচার্য মশাই, কবরেজ মশাই আপনি? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। লোকনাথ আমার কাছে গিয়েছিল, বলল তার গুরু মায়ের নাকি গুরুতর অসুখ করেছে। হ্যাঁ, সেটা ঠিকই বলেছে, কিন্তু লোকনাথ কোথায়? সে আপনার সঙ্গে আসেনি? না, আমি তাকে জানিয়েছিলাম এই রোগের চিকিৎসা পথ্যের অনেক খরচ, তাই সে গেছে অর্থ উপার্জনের আশায়। লোকনাথ অর্থ উপার্জনের কথা ভাবছে? তবে কেউ সত্যি সত্যি গৃহী হয়ে যাচ্ছে? লোকনাথ, তুমি কি করছো বাবা? আমাকে কাজ করতে দাও না গো। রোজগার না করলে সংসারের দায়িত্ব আমি কি করে পালন করব? কি বললে? সংসার? একদিন তো তোমার এই অনুভা মাকে, তোমার নিজের মাকে, সবাইকে কাঁদিয়ে চলে গেছিলে। গায়ের এই প্রত্যেকটা মানুষের চোখে জল ছিল লোকনাথ। তুমি চলে যাওয়ার পর তোমার মায়ের কি অবস্থা হয়েছিল সে শুধু আমরাই জানি। নাওয়া খাওয়াই প্রায় ছেড়ে দিয়েছিলেন এক কথায়। অনেক কষ্টে তাকে বোঝানো গেছে। শিব, গৌরী আর আমার মেয়ে তারা, এদের দোহাই দিয়ে তোমার মাকে আবার সংসারের হাল ধরতে রাজি করানো গেছে লোকনাথ। হ্যাঁ রে লোকনাথ, তোর বাবা আসতেন এই বাড়িতে পুজো দিতে শিবকে নিয়ে, কিন্তু সেই মুহূর্তেও শুধু তোকেই খুঁজতেন আর তোর কথাই বলতেন।
এতদিন ধরে তুই আমার সঙ্গে পুজোর কাজ করছিস, সামান্য স্বস্তিক চিহ্নটুকু আঁকতে শিখলি না? ছি ছি ছি, ওরে লোকনাথ থাকলে এ ভুল করতো না রে, করতো না। কোথায় যজমানি করে বাপকে একটু সাহায্য করবি সেটাও তো করিস না। সব আমাকে একার ঘাড়ে টানতে হবে। সংসারটা চলবে কি করে? একা হাতে আমি কত টানবো রে? বিশ্বটাও চলে গেল, আর লোকনাথকে তো ঈশ্বর টেনে নিল। একা ঘাড়ে কত। বাবা কি হলো? ওকে, কি হলো ঠাকুর মশাই? ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? একটু জল নিয়ে আয়। তোদের জমিদার মশাইকে খবর দে, তাড়াতাড়ি যা। লোকনাথ, লোকনাথ কোথায় গেলি রে? লোকনাথ। তারপর থেকেই তোর বাবার বুকের ব্যামো ধরা পড়েছে। তখন তো আর বুঝতাম না, এখন বুঝি। কত জ্বালা যন্ত্রণা বুকে চেপে রেখেই তার আজ এই অবস্থা। শিবদাদা এবার কি করবে বলো? শিবদাদা তো কখনো পুজো করতে চায়নি। আমি বাবার হাত ছেড়েছিলাম বলে শিবদাদাকেই বাবার হাত ধরতে হয়েছিল। আমারই তো দোষ। আর বাবার বুকের ব্যামোর কথা তো আমি ফিরে আসার পরও জানতে পারিনি। কেউ তো আমাকে বলেইনি। সে হয়তো তুমি কষ্ট পাবে বলেই বলা হয়নি লোকনাথ। আমি তো সবাইকে কষ্ট দিয়ে সাধনা করতে গেছিলাম। তাই কি ঈশ্বর আমাকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিলে? আমি জগতের নাথ হবো কি করে? আমি তো আমার আপনজনের পাশেই থাকতে পারিনি। কেমন বুঝলেন কবিরাজ মশাই? ওনার যজ্ঞা হয়েছে নিশ্চিত, তবে চিকিৎসা করলে সুস্থ হয়ে উঠবেন। লোকনাথ ঠিক সময় আমাকে খবর দিয়েছে। দেরি হলে যে কি হতো বলাই যায় না। আমি ওষুধ বানাচ্ছি বাড়ি গিয়ে। তবে লোকনাথকে যা বলেছিলাম আপনাকেও তাই বলছি, পথ্যের ব্যবস্থা করুন আগে। ভালো মন্দ না খেলে এ রোগ সারবে না। আপনার ওষুধের দাম তো আমি এখন দিতে পারবো না। সে আপনি চিন্তা করবেন না আচার্য মশাই, লোকনাথ আমাকে কথা দিয়েছে, সে দাম সব শোধ করে দেবে। আর ওর কথা যে নড়চড় হয় না সেটা আপনিও জানেন, আমিও জানি। এতদিন পরে ছেলেটা এসেছে, ওর পায়ের ধুলো যে আমার বাড়িতে পড়েছে তাতেই আমার জীবনটা ধন্য। আমি তাহলে আসি মা জননী, শরীরের দিকে লক্ষ্য রাখবেন। লোকনাথ রোজগার করতে চাইছে, কতটুকু ভালো, কি কাজ করবে? আমি আমার সব ভুল শুধরে নেব গো। সব দায় আমার। শুধু আমাকে একটু কাজ করতে দিন। কাজ করে রোজগার করে যে আমাকে সংসারের দায়িত্ব নিতে হবে। বাবা যে একা পারবে না গো। আমাদের ছেড়ে চলে যাওয়ার আগে এই কথাটা তোমার একবারও মনে পড়েনি লোকনাথ? বেনির মায়ের মতো তোমার মাও তো চেয়েছিলেন তোমার বিয়ে দিয়ে তোমার সংসারী করে তুলতে। শুধু শুধু গুরুদেবী তার চাননি। হ্যাঁ রে লোকনাথ, তোর মা, গুরুমা দুজনেরই বড় শখ ছিল যে তোর বিয়ে সন্ধ্যার সাথে হোক। সে তো আর হলো না। আচার্য মশাই নেই, ওর মাও নেই, আর গুরুমাই বা ওকে কত দেখতেন। তাই তুই চলে যাওয়ার পর আমরাই পাশের গায়ের এক ছেলের সঙ্গে ওর সম্বন্ধ করে ওর বিয়ে দিয়ে দিই। তুমি যদি সন্ন্যাসী না হতে তবে তো মেয়েটা এই গায়েই থাকতো লোকনাথ। সন্ধ্যার কবে বিয়ে হলো গো? 2 বছর হয়ে গেল। লাল চেলি পরে যখন ওকে সাজাচ্ছিলাম ও বারবার তোর নাম নিচ্ছিল।
তাই না? ওকে জানাবে কে বল? ও কোথায় আছে, কেমন আছে, তা তো আমরাও কেউ জানি না। ওকে লাল ছেলেতে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই না? ও বিয়ের সময় খুশিতে খুব হাসছিল, তাই না? তুমি তো থাকবে এই গায়ে। যদি কোনোদিনও লোকনাথ ফিরে আসে আর সে যদি আমাকে ভুলে না গিয়ে থাকে, তাহলে তাহলে যেন একটিবার আমার শ্বশুর ঘরে গিয়ে দেখা করে আসে। বলবে তো গো? যাওয়ার সময় তোর নাম ওর মুখে লেগেই ছিল। মেয়েটা একটা মুহূর্তের জন্য তোকে ভুলতে পারেনি রে। সন্ধ্যা এখন সুখে শান্তিতে খড়কন্যা করছে নিশ্চয়ই। সুখে কিনা জানি না, তবে জানিস লোকনাথ, বিয়ের পরও একবারও এই গ্রামে আসেনি। গুরুমা কতবার লোক পাঠিয়েছেন ওকে দেখবে বলে, জানি না কেন ওরা একবারও এই মেয়েটাকে এখানে পাঠায়নি। সন্ধ্যা বিয়ের পর একবারও এখানে আসেনি? না বাবা, 2 বছর কেটে গেল, মেয়েটা কেমন আছে আমরা কেউ জানি না। সন্ধ্যা কেমন আছে তোমরা কেউ জানো না? এই 2 বছর পর আমি যার যার খোঁজ নিইনি, তারা কেউ ভালো নেই। সন্ধ্যা ভালো আছে তো? না না, ওর খোঁজ নিতে যেতে হবে আমাকে। তোমরা কি কেউ জানো ও এখন কোথায় থাকে? একমাত্র গুরুমা জানেন। গুরুমা জানে? বেশ, তবে গুরুমার কাছ থেকে খোঁজ নিয়ে একবার আমি সন্ধ্যার সঙ্গে দেখা করে আসি। তোমরা আমার জন্য কাজ খুঁজে রাখো, বেশি দেরি হবে না, আমি চলে আসবো। তুমি নিজের শরীরের দিকে খেয়াল রাখো, যত্ন নাও। শ্রী ভগবান গাঙ্গুলি নামে চিঠি আছে। কে পাঠিয়েছে? পাশের গ্রামের একজন, জরুরি চিঠি। পাশের গ্রাম থেকে আমায় কে চিঠি পাঠাবে? কি নাম তার? শ্রী মহেশ চক্রবর্তী মহাশয়। মহেশ? আচ্ছা আচ্ছা, দিন। আসি, হ্যাঁ? আর মহেশ চক্রবর্তী, কি বলো তো মহেশ চক্রবর্তী? এ তো সন্ধ্যার শ্বশুরের নাম। এতদিন বাদে উনি হঠাৎ চিঠি দিলেন কেন? সন্ধ্যার বিয়ে হয়ে গেছে? কার সঙ্গে, কবে হয়েছে? আমি তো কিছু জানি না। কি করে জানাবো বলুন? আপনি তো তখন লোকনাথের দিয়ে বেরিয়ে গেছে। এদিকে বিভূতির ঘুরে ঘুরে কাজ, মা মারা মেয়েকে তো একলা বাড়িতে রাখতেও পারে না। আর আমার এই অভাবের সংসারে আমি যদি না খেয়েও থাকি, আমি তো ওই কচি মেয়েটাকে না খাইয়ে রাখতে পারি না। তাই তোড়জোড় করে আমরাই বিয়ে দিয়েছিলাম। সে প্রায় 2 বছর হলো আছে, কিন্তু এই 2 বছরের মধ্যে সে তো নিজে একবারও আসেনি বা কোনো চিঠিও লেখেনি। এতদিন পরে হঠাৎ চিঠি কেন? আপনি একটু পড়ুন না।
সন্ধ্যার স্বামী মারা গেছে সর্বমঙ্গলা।